আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, পরস্পরের সাথে লম্ব x - 2y + 1 = 0 এবং 2x + y - 8 = 0 সরলরেখা দুইটিকে যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ ধরলে এই নতুন অক্ষ সাপেক্ষে 11x² - 4xy + 14y² - 58x - 44y + 126 = 0 সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, এই সমীকরণটা পুরোটাকে আমরা তুলব এবং এঁকে দেব 1 নং সমীকরণ। এবার লিখব মনে করি x - 2y + 1 = 0 এবং 2x + y - 8 = 0 সরলরেখা দ্বয়কে যথাক্রমে x এবং y অক্ষের নতুন অবস্থান বিবেচনা করায় x, y এর নতুন স্থানাঙ্ক x1, y1 হয়। এটা লিখলাম। এবার লিখব x1, এই সরলরেখাটা তুলব যেটা দেওয়া আছে 2x, এই যে 2x + y - 8 √ x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এবার কি করব, পরেরটা y1, এই সমীকরণটা তুলব x - 2y + 1 √ x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এবার কি করব, ক্যালকুলেশন করব। x1 = উপরে যা আছে তাই √ 2 × 4 + 1, 4 রেখে 5, তাহলে কি √5। এবার এই অংশটা, এবার এখানে কত হলো 2x প্লাস আর গুণন হয়ে গেল 2x + y - 8 = √5x1। এবার এই যে এই অংশটা y1 = এখানেও কত হলো √5 হলো। এবার এখানে ক্যালকুলেশন করে আর গুণন করলাম x - 2y + 1 = √5y1। তাহলে কি করলাম, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখানে এটাকে দেব 2 নং সমীকরণ, এর পরেরটাকে দেব 3 নং সমীকরণ। এরপর লিখব 2 নংকে 2 দ্বারা গুণ করে 3 নং এর সাথে যোগ করে পাই। তাহলে করলাম 2 নংকে 2 দ্বারা গুণ করলাম, 2 × 2 = 4, 2y - 8 × 2 = 16 = 2 √5x1। এরপর 3 নংটা এটা তুলব x - 2y + 1 = √5y1। এবার কি করব, এটাকে যোগ করব। তাহলে কত আসে, 4 রেখে 5x, আর এখানে এটা আসে যোগ করলে কত, প্লাস মাইনাস কাটাকুটি যায়, -16 + 1 -15 = 2 √5x1 + √5y1। এবার এখানে কত আসে, 5x - 15 = √5 2x1 + y1। এবার 15টা ওই পাশে চলে যায়, তাহলে কি প্লাস হয়ে যায়। এবার কি 5টা এখানে ভাগ গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে এবার এটাকে আর গুণন আকারে লিখব, আংশিক ভগ্নাংশ আকারে। এটা ভাগ 5 প্লাস 15 ভাগ 5। তাহলে আমরা কত পাচ্ছি, 3 × 5 = 15, আর এখানে 3 হলো, আর এই 5কে √5 × √5 আকারে লিখলাম। তাহলে আমরা কত পাচ্ছি, √5 কাটা গেল, x = এত পাচ্ছি। এবার এই যে এই অংশটাকে 2x1 + y1 ভাগ √5, একে আমরা কী করলাম, আমরা h ধরলাম এবং সাইড নোটে লিখব যেখানে h = এত। এবার লিখব 3 নংকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে বিয়োগ করে পাই। তাহলে কত পাই, 2x - 4y + 2 = 2 √5y1। এবার পরেরটা 2x + y - 8 = √5x1। এবার কি করব, এখানে এটা প্লাস আছে, এখানে হবে মাইনাস, এখানে এটা প্লাস, এখানে উল্টাটা হবে মাইনাস, এখানে মাইনাস আছে, এটা প্লাস হবে, আর এখানে প্লাস হবে, এটা মাইনাস হবে, বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করে আমরা কত পাই, -5y + 10 = 2 √5y1 - √5x1। এটা পেয়ে গেলাম। এবার এখানে আমরা কি করলাম, -5y1 - 10 মাইনাস কমন নিলাম, এখানেও কি করলাম, মাইনাস কমন নিলাম। এবার কি করব, উভয় পক্ষ থেকে মাইনাস কাটাকুটি যায়। এবার কি করব, 5y - 10, এখানে √5 কমন নেব, থাকে x1 - 2y1। এবার কি করব, 10টা ওই পাশে পাঠিয়ে দেবো, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এবার এখানে 5 এখানে গুণ আছে, ওই পাশে যে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এবার একে আংশিক ভগ্নাংশ আকারে লিখব, √5x1 - 2y1 ভাগ 5 + 10 ভাগ 5। তাহলে আমরা কত পাচ্ছি, এই 5কে আমরা আবার ভেঙে লিখব √5 × √5, আর এখানে 5 × 2 = 10।
এবার এখানে কত পাচ্ছে √5 কাটা যাচ্ছে, y ইজ ইকুয়াল টু x1 মাইনাস 2 y1 ভাগ √5 প্লাস 2। এবার কি করবো, এই পুরোটাকে আমরা কে ধরে নেব, সাইড নোটে লিখবো যেখানে k ইজ ইকুয়াল টু x1 মাইনাস 2 y1 ভাগ √5। এবার লিখবো 1 নং এ x ও y এর মান বসিয়ে পাই, x আর y এর মান বসিয়ে ফেলবো। 1 নং কি ছিল, এটা ছিল। এবার কি করব, x এর বদলে h প্লাস 3 হোল স্কয়ার যেটা পেয়েছি, y এর বদলে কি বলবো k প্লাস 2, প্রত্যেকটা জায়গায় মান বসিয়ে দেব। এবার কি করব, ক্যালকুলেশন করব, a প্লাস b হোল স্কয়ার 11 ইন্টু h স্কয়ার প্লাস 6h প্লাস 9, আর এখানে গুণ করলে hk প্লাস 2h প্লাস 3k প্লাস 6, আর এই জায়গায় 14 k স্কয়ার প্লাস 4k প্লাস 4, আর এখানে এটা যা আছে তাই। এবার কি করব, ভিতরে গুণ করব, 11h স্কয়ার প্লাস 66h প্লাস 99 মাইনাস এই যে 4 দ্বারা গুণ করব, 4kh মাইনাস 8h মাইনাস 12k মাইনাস 24 প্লাস 14k স্কয়ার প্লাস 56k প্লাস 56 মাইনাস 58h মাইনাস 174 মাইনাস 44k মাইনাস 88 প্লাস 126 ইজ ইকুয়াল টু 0। এবার যদি প্রত্যেকটা যদি ক্যালকুলেশন করি কত পাই, 11h স্কয়ার মাইনাস 5 মাইনাস 4hk প্লাস 14k স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটা পাই। এবার এটাকে সাজিয়ে লিখবো, -5টা ওই পাশে পাঠিয়ে দিলাম। এবার আমরা কি করব, h এর মান আর k এর মানটা বসিয়ে দেবো। h এর মান কি ছিল 2x1 প্লাস y1 ভাগ √5, আর k এর মান কত পেয়েছি x1 মাইনাস 2y1 ভাগ √5, প্রত্যেকটা বসিয়ে দেব। এবার এখানে 1 ভাগ √5 কমন নেব, যেহেতু স্কয়ার আছে এজন্য 1 ভাগ 5, তাহলে 11 ইন্টু 1 ভাগ 5, এখানেও 1 ভাগ 5, কারণ 1 ভাগ √5 ইন্টু 1 ভাগ √5 1 ভাগ 5 হয়ে যায়, আর এখানেও 1 ভাগ √5 কমন নেব, যেহেতু স্কয়ার 1 ভাগ 5 হয়ে যাবে। এবার কি করব, এখানে 5 দ্বারা গুণ করব, এজন্য এখানে 1 ভাগ 5 কাটা গেল, আর এখানে 5 দ্বারা গুণ করলে কি 25 আসে। এবার কি করব, এখানে সূত্রে ফেলবো a প্লাস b হোল স্কয়ার 11 ইন্টু 4x1 স্কয়ার প্লাস 4x1 y1 প্লাস y1 স্কয়ার, আর এটা গুণ করলে আসে 2x1 স্কয়ার মাইনাস 4x1 y1 প্লাস x1 ইন্টু y1 মাইনাস 2h1 স্কয়ার, আর এখানে 14x1 স্কয়ার মাইনাস 4x1 y1 প্লাস 4y1 স্কয়ার সমান সমান 25, এটা পাওয়া গেল। এবার কি করব, এখানে এটা যা আছে তাই ক্যালকুলেশন করব। এবার কি করব, ভিতরে গুণ করব, 44x1 স্কয়ার প্লাস 44x1 y1 প্লাস 11y1 স্কয়ার মাইনাস 8x1 স্কয়ার প্লাস 12x1 y1 প্লাস 8y1 স্কয়ার প্লাস 14x1 স্কয়ার মাইনাস 56x1 y1 প্লাস 56y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 25। এবার কি করব, সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই, 50x1 স্কয়ার প্লাস 75y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 25। এবার কি করব, এখানে 25 দ্বারা ভাগ করব, তাহলে কত পাই, 2x1 স্কয়ার প্লাস 3y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এবার আমরা তো এটা পেলাম। এবার কি করব, x1, y1 কে x, y দ্বারা প্রতিস্থাপন করে পাই, 2x1 প্লাস 3y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, x1 এর বদলে x আর y1 এর বদলে y বসালাম। এবার লিখব, সুতরাং এটি নির্ণেয় পরিবর্তিত আকার।